আসসালামু আলাইকুম। সবাইকে ইংলিশ কিউরেটর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগতম। অনেকে জানতে চেয়েছেন যে বিশেষ গণবিজ্ঞপ্তি যে দিয়েছে এর ফলে মোট কতজন শিক্ষক নিতে পারে। আজকের এই ভিডিওতে আমি সেই বিষয়টা ক্লিয়ার করব। আর যারা নিবন্ধন রিলেটেড ভিডিও পেতে চান এবং অবশ্যই যারা 19তমর জন্য প্রিপারেশন নিতে যাচ্ছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আপনারা প্রত্যেকে জানেন যে আমাদের 18তম শিক্ষক নিবন্ধনে যারা জয়েন করেছে এরপরে যে শূন্যপদটা ছিল, মানে যারা জয়েন করে নেই তাদের সংখ্যা হচ্ছে প্রায় 5,000-এর মতো, মানে তারা জয়েনই করে নেই। তো এখন যেহেতু তারা জয়েন করে নেই সেহেতু এই 5,000 শূন্যপদ রয়েছে এবং আলটিমেটলি আপনারা যারা রয়েছেন সনদপ্রাপ্ত প্রায় 16,000-এর মতো, 16,000 প্লাস 16,200, তারা হচ্ছে ওই 5,000 জনের থেকে সিট পাচ্ছেন। মানে 16,000 থেকে 5,000 অলরেডি আপনারা সিট পাচ্ছেন। এখন আপনারা কোন বিষয়ে আসলে খুব বেশি পরিমাণে ওই সিটগুলো পাচ্ছেন বা কারা কারা এই সিটগুলো পাচ্ছেন? প্রথমত হচ্ছে যারা ভোকেশনাল ছিলেন, যাদের এডমিট কার্ডে ভোকেশনাল লেখা ছিল, সেই ক্ষেত্রে যারা আসলে জেনারেলে আবেদন করতে পারেননি তাদের জন্য খুব ভালো একটা প্ল্যাটফর্ম হচ্ছে যে আপনি এখন এই জেনারেলগুলোতে আবেদন করতে পারবেন, যেহেতু এর একটা কারিগরি ত্রুটি ছিল। তো প্রথমে যারা ভোকেশনাল ছিলেন তাদের চাহিদাগুলো এখানে পূরণ হয়ে যাবে এবং এর পরবর্তীতে যারা বিভিন্ন সাবজেক্টে ছিলেন আপনাদের শূন্যপদ অনুযায়ী আপনাদের এখানে নিয়োগটা হয়ে যাবে। তো এর পরবর্তীতেও যদি আপনাদের 5,000 নিয়োগ দেওয়া হয়, এরপরেও কিন্তু প্রায় 10,000-এর মতো থেকে যাবে। তো এখন যেহেতু আপনাদেরকে এনটিআরসি সময় দিয়েছে যে নভেম্বর পর্যন্ত তারা শূন্যপদগুলো কালেক্ট করবে এবং এর পরে কালেক্ট করার পরে তাদের যতগুলো শূন্যপদ হবে ওইটার সাথে অ্যাড করে এই 5,000 অ্যাড করে তারপরে তারা একটা বিশেষ গণবিজ্ঞপ্তি দিবে। তো এখন আসলে শূন্য পদ যদি কম থাকে, যেমন ব্যাপার হচ্ছে যদি তারা নভেম্বর পর্যন্ত কালেক্ট করে এবং শূন্য পদের সংখ্যা যদি তারা আরও 5,000 বৃদ্ধি করতে পারে তাহলে টোটাল 10,000 হবে। যদি তারা আরও 10,000 বৃদ্ধি করতে পারে তাহলে টোটাল 15,000 হবে। তো এখন দেখেন প্রতিদিনই কিন্তু কেউ না কেউ এখান থেকে চাকরি ছাড়তেছে বা কেউ না কেউ কিন্তু এখান থেকে রিজাইন নিচ্ছে, অথবা কেউ না কেউ এখান থেকে কিন্তু তাদের বয়স শেষ, তারা এখান থেকে হচ্ছে পার্মানেন্টলি চলে যাচ্ছে। তো এই ক্ষেত্রে হয় কি যে আপনার প্রতিদিনই গড়ে কোথাও না কোথাও প্রায় বাংলাদেশে টোটাল মিলিয়ে প্রায় 10 থেকে 20 জন এই যে আপনার হচ্ছে এমপিওভুক্ত যে স্কুল বা কলেজগুলো রয়েছে সেগুলো থেকে কিন্তু অবসরে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে বলা যায় যে মোটামুটি ভালো একটা শূন্য পদ আপনারা পেতে যাচ্ছেন। তো এখন এনটিআরসি এর উপরে ডিপেন্ড করে এটা, তারা এই শূন্য পদগুলো আপনার এই 5,000-এর সাথে অ্যাড করবে নাকি করবে না। যদি অ্যাড করে তাহলে আপনাদের প্রত্যেকের এখান থেকে চাকরি হয়ে যাওয়ার কথা, যেহেতু আপনাদের সনদ রয়েছে। আর যদি অ্যাড না করে তাহলে মার্কের উপরে বেস করে এবং যেই সাবজেক্টে শূন্যপদ বেশি রয়েছে সেটার উপরে বেস করে কিন্তু আপনাদের চাকরিটা হবে। তো এই ক্ষেত্রে আসলে আপনাদের প্রত্যেকের জন্যই কামনা যে এনটিআরসি যাতে শূন্যপদগুলো কালেক্ট করে, টেলিটকের সাথে মিটিং রয়েছে, তারা যাতে শূন্যপদগুলো কালেক্ট করে। যেই শূন্যপদগুলো এখন পর্যন্ত একদম আপনাদের গত 4 মাস পরে যে শূন্যপদগুলো হয়েছে এবং এখন পর্যন্ত যে শূন্যপদগুলো হচ্ছে একদম নভেম্বর পর্যন্ত যে শূন্যপদগুলো হবে সবগুলো পদ কালেক্ট করে তারপরে যেন বিশেষ গণবিজ্ঞপ্তিটা আসলে দেয়। তো এখন আসলে প্রশ্ন আসতে পারে যে তাহলে 19তম যারা দিবে তাদের আসলে শূন্যপদের ব্যাপারটা কিন্তু কমে গেল, যেহেতু আপনাদের জন্য বিশেষটা দিবে। আসলে এনটিআরসি কিন্তু প্রায় 26 থেকে 27 সাল পর্যন্ত তারা শূন্যপদের মানে একটা সিমটম বা একটা ফিচার কিন্তু তারা কালেক্ট করে রেখেছে। তো সেক্ষেত্রে আসলে কমে যাওয়ার কোনো ব্যাপার নাই, কারণ হচ্ছে বাংলাদেশে গড়ে 10 থেকে 15 জন শিক্ষক এমনিতেই চলে যাচ্ছে। প্রত্যেকটা স্কুল কলেজ যদি আপনি হিসাব করেন একদম পুরো বাংলাদেশ, আপনি 15 থেকে 16 জন এরকম ডেইলি কিন্তু এরকম কমে যাচ্ছে, চলে যাচ্ছে। কেউ চলে যাচ্ছে, কেউ অবসরে যাচ্ছে, কেউ এমনিতে রিজাইন দিয়ে চলে যাচ্ছে, অন্য চাকরি হয়ে যাচ্ছে। তো এক্ষেত্রে আসলে চিন্তা করার কিছু নেই। চাকরি যদি আপনার রিজিকে থাকে তাহলে সেটা হবে, এটা নিয়ে আসলে ঘাবড়ানোর কিছু নেই। আরেকজনের রিজিক খুললে যে আপনার রিজিক বন্ধ হয়ে যাবে এরকম কিছু না। আপনার কপালে যদি চাকরি থাকে তাহলে সেটা অল্প পদের মাধ্যমে হবে, আবার আপনার কপালে যদি চাকরি থাকে সেটা 80,000 পদও যদি তারা শূন্য পদ দেয় সেক্ষেত্রে আপনার চাকরি হবে না। তো টোটালি এটা লাখের উপরে ডিপেন্ড করে। আর যেহেতু তাদের এখানে শূন্য পদে একটা চাহিদা দেওয়া হচ্ছে অবশ্যই একটু কমে যাবে, বাট এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। আপনি যদি কোয়ালিফাইড ক্যান্ডিডেট হন, যেহেতু সামনে 200 মার্কের পরীক্ষা এবং এটা অবশ্যই এমসিকিউ আকারে হবে, আমরা পূর্ণাঙ্গ ডিটেলস নিয়ে আলোচনা করব। এনটিআরসির 19তম যে সিলেবাস সেই সিলেবাসের আলোকে পূর্ণাঙ্গ আলোচনা হবে এখানে। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা এখনও সনদ পান নাই, যারা এখনও আন্দোলন করতেছেন, অনশন করতেছেন, তাদের ব্যাপারটা নিয়ে আমি একদম শুরু থেকে কথা বলেছি, সেজন্য প্রত্যেকটা ভিডিওতেই কথা বলতে হয়, কারণ হচ্ছে আপনারা মুখিয়ে থাকেন আমার কথা শোনার জন্য। তারা আসলে এখনও চাইলে সব কিছুই সম্ভব, যেহেতু আপনারা হিউজ একটা নাম্বার আপনাদেরকে ফেল করানো হয়েছে। আপনারা যদি আসলে চান যে ভালো একটা আন্দোলন করে আপনাদের ন্যায্য অধিকারটা আদায় করবেন, এটা টোটালি আপনাদের উপরে ডিপেন্ড করে, তাহলে আপনারা আপনাদের
এই সনদটা দিয়ে কিন্তু যারা বিশেষ গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে যাচ্ছে তাদের সাথে আবেদন করতে পারবেন। টোটালি ডিপেন্ড করে আপনাদের উপরে, আপনাদের কমিটিরা কীরকম কী করে বা আপনাদের নিজেদের ইনিশিয়েটিভ আসলে কী। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। 19তম যারা রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।